বিশ্ববাসী, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, যদি তোরা শান্তি আর শান্তির হাওয়া নিতে চাস, ডান দিক থেকে শান্তি আসবে, বাম দিক থেকে শান্তি, পেছনে শান্তি পাবি, সামনে দিক থেকে শান্তির হাওয়া বইতে থাকবে। শুধু একটাই কারণ, ওয়ামিলুস সলিহাতে, তোরা ভালো আমলের ময়দানে চলে আয়। এক কথায় ইসলামের ছায়ার, সুশীতল ছায়ার ভিতরে তোরা চলে আয়, তাহলে তোরা কামিয়াব পাবে, নচেত তোদের নাকাম হয়ে যাবে, তোরা সফল হতে পারবি না। আর সফল না হলে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জীবনে আমল গাদা 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 করবি, কিন্তু আমল করে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তোদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যেহেতু তোরা ইসলামকে মেনে নিতে পারিসনি, ইসলামের ছায়া তলে আসতে পারিসনি, এর জন্যই তোরা ফেলিওর হয়ে যাবি। হযরত উমর কয়েকজন লোককে নিয়ে মরুভূমিতে সফর করছেন, অন্য কেউ নাই, একমাত্র হযরত উমর, বিশ্ব নবী নাই। আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন, আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হযরত উমর চলতে চলতে মরুভূমির প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আর সাথীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমাকে একটু আসতে দাও। হযরত উমর একটা বস্তির ভিতরে ঢুকে গেলেন, গলির ভিতরে যেতে 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 অনেক ভিতর থেকে একজন লোককে বের করে নিয়ে আসলেন। সে লোকটা দেখতে কেমন? সাহাবীরা বর্ণনা দিচ্ছে, তার গায়ে মাংস নাই, খালি হাড়ের ওপরে চামড়া, মানে না খেয়ে খেয়ে নিজেকে শুকিয়ে দিয়েছে, তার চোখগুলি ঢুকে গেছে, হাড়গুলো সব গোনা যাচ্ছে। ব্যক্তিটাকে, সে একজন বড় আল্লাহওয়ালা, সে একজন আল্লাহর ওয়ালি, সে একজন বড় আবিদ নিজেকে মনে করে। হযরত ওমর তার দিকে লক্ষ্য করে বলছেন, ও রাসূলের সাহাবীরা রে, একবার দেখো লোকটাকে। তাকিয়ে দেখা গেল অতি জীর্ণ শীর্ণ লোক। এমন সময় হযরত ওমর বলেন, ও রাসূলের সাহাবী রে, লোকটার ইতিহাস জানো? লোকটা নিয়ত করে নিয়েছে, জীবনেও বসে বসে খেয়ে সময় কাটাবো না, পান করে সময় কাটাবো না, জান বাঁচাতে গেলে যতটুকু রুজি দরকার টুক করে খেয়ে নিব, তারপরে আর সময় কাটাবো না, শুধু আল্লাহর জিকিরে জীবন কাটিয়ে দেব, আল্লাহকে রাজি করে জীবন কাটিয়ে দেব। তাই একটা কুটিরের ভিতরে, একটা হুজরার ভিতরে দীর্ঘ লম্বা টাইম ধরে শুধু আল্লাহর নাম ছাড়া কিছুই নেই না। কারো কাছে চুরি করেনি, জেনা ব্যভিচারে লুচ্চামিতে নাই, মদ মাতাল জুয়ারিতে নয়, কিছুই কোনো জায়গায় এসে যায় না, শুধু নিয়ত করে নিয়েছে আল্লাহকে রাজি করে রেখে দিব। এই নিয়তে এসে একাধিক ভাগে জিকির করে চলে যাচ্ছে, আমল করে চলে যাচ্ছে, এরপরও লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে। বলে কেন? এ একদম সব কিছু মেনে নিয়েছে, বিশ্ব নবীকে নবী বলে মানতে পারেনি। ওই ঈসা আলাইহিস সালামের মতে এখনো রয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানায় জন্ম হয়েছে, তার সিলসিলাতেই তার জন্ম, কিন্তু বিশ্ব নবী ওর জন্ম দশাতে আবার পৃথিবীতে এসে নবুয়তি পেয়ে গেল, তারপরও তার নবুয়তিকে সে স্বীকার করলো না, ইসলামের ছায়াতে এলো না, ইসলামের আইনকে মেনে নিল না, ইসলামকে সে গ্রহণ করতে পারলো না। আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, দ্বীনকে ইসলাম বলে মেনেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে আসেনি, সে তাকে জায়গা দিতে পারেনি, এর জন্য জীবনটা সে জ্বালিয়ে দিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা 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 আমল করার পরেও সে জাহান্নামের আগুনে চিরদিনের জন্য চলে যাবে। ভাই, আমরা মুখের দাবিতে মুসলমান, চেহারাতে হিন্দু, বিয়ে শাদিতে খ্রিস্টান, আর কিছুতে আর কিছু, আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ নাই। কোনো ঘরে কোনো ব্যক্তির কাছে
আমরা পরিপূর্ণ ইসলামকে রাখতে পারিনি। তার জন্য আজকে আমাদের উপরে এত এত জুলুম, এত অত্যাচার। আমরা ইসলামকে অবহেলার জায়গায় রেখেছি, অবহেলার জায়গায় রেখেছি। ইসলামকে কমপ্লিটলি ভাবে নিজের জায়গাতে আনতে পারিনি। জি না, আমার কাছে ইসলাম আছে না আপনার কাছে ইসলাম আছে, আমরা পদস্খলন হয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীতে রাস্তা একটা না, ইসলাম ছাড়া আরো রাস্তা আছে। আল্লাহ নিজে বলছেন কোরআনে, আরো রাস্তা আছে, আরো তরিকা আছে, যে তরিকাগুলোর ভিতরে কামিয়াব নাই। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা। একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা। একটা রাস্তার শেষে জান্নাত, আর একটা রাস্তার শেষে জাহান্নাম। জি, আপনারা উঠছেন এক দুই করে, প্রচন্ড শীত বুঝছি, কিন্তু একটু দুটি আয়াতের তরজমা করতে দেন। দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ এখানে দুটো রাস্তার কথা বললেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন হে বানি আদম, হে আদমের সন্তান। এখানে আল্লাহ মুমিন বলেননি, কাফের বলেননি, টোটাল আদম সন্তানকে বলেছে। তার মানে এই জায়গাতে খ্রিস্টান জৈন সব লুকানো আছে, হিন্দু পর্যন্ত তাদেরকে বলেছে। কারণ শয়তান যে শত্রুতাটা শুরু করেছে আদমকে দিয়ে শুরু করেছে, অতএব সমস্ত আদম সন্তানকে আল্লাহ এখানে বলছেন হে আদম সন্তান, তোমরা শুনে নাও, আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার তোমরা শয়তানের পূজারী হয়ো না, তোমরা শয়তানকে পূজা করো না, শয়তানের ইত্তেবা করিও না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, যদি ইবাদত করবে তো আমারই করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। তাহলে এবার আল্লাহ প্রথমেই বলছে আদম সন্তান রে, শয়তান তোমাকে পদস্খলন করে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যাবে, এটাই তুমি চিন্তা চেতনায় যেন সব সময় রাখবে। কারণ শয়তান তোমার প্রথম থেকে দুশ্মন। আদমের দুশ্মন মানে তোমার দুশ্মন। শয়তানের এমন একটা গ্রুপ রয়েছে যাদের মত কিয়ামত পর্যন্ত হবে না, তারা হায়াতকে চেয়ে নিয়েছে। সেই গ্রুপের শয়তান যেমন তোমার বাপ আদমকে জ্বালিয়েছে, তারপরে নবীদেরকে জ্বালিয়েছে, আখিরি নবীর জামানায় যে শয়তানের দ্বারা পাথর মারানো হয়েছে সেই শয়তান আজও বেঁচে আছে। সে আজও হোসেননগরের ময়দানে
বিচরণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? শয়তান তোদেরকে গুনাহ করানোর আগে আল্লাহর হুকুমকে ভাঙানোর বেশি চেষ্টা করে। হযরত আদম আলাইহিস সালাম জিনা করেননি, হযরত আদম আলাইহিস সালাম চুরি করেননি, হযরত আদম আলাইহিস সালাম জুয়া খেলেননি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে শয়তান যে কাজটা প্রথম করিয়েছিলেন, পৃথিবীর প্রথম গুনাহ হয়ে গেছিল, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে, আল্লাহর নিষেধকে সে মানতে পারেনি। আল্লাহর এই নিষেধের পদস্খলন ঘটিয়েছিল। আজও পৃথিবীর বুকে আল্লাহর নিষেধ যতগুলো আছে, না বাচক যতগুলো আছে, তোমরা সুদ খেও না, তোমরা চুরি করো না, তোমরা জেনা করো না, তোমরা লুচ্চামি করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা মানুষকে মার্ডার করো না, তোমরা শিরক করো না, না বাচক কোরআনে যতগুলি রয়েছে, শয়তান এগুলো তোমার দ্বারা করিয়ে নেবে। যেহেতু তোমার বাপ আদমকে করিয়ে নিয়েছে, এর জন্য তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি, যদি তোমাদের ইবাদত করার ইচ্ছা হয়, আমি রব যতগুলো তোমাদেরকে আদেশ করেছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা করো, তুমি পরিষ্কার হয়ে যাও, হালালকে ছেড়ে দাও, হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো, তুমি সুদকে ছেড়ে দিয়ে ব্যবসাকে গ্রহণ করো, যতগুলো তোমাকে গ্রহণ করতে বলেছি আমার আদেশগুলোকে তোমরা মেনে নাও। আর এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা, এটাই হবে ইসলামের হাই রোড, এটাই হবে ইসলাম গ্রহণের মেন পন্থা। ইসলাম তোমাকে শান্তির পরিপূর্ণতায় এনে পৌঁছে দেবে। তাই আমার আল্লাহ বলছেন খবরদার শয়তানের ইত্তেবা করিও না। চলেন এবার আমরা যাই শয়তানকে কেমন কোথায় থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানের দুটি গ্রুপ বর্ণনা করেছেন। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা তোমার দিলকে নষ্ট করে দেবে, তোমার দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করবে, তোমাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবে গুনার দিকে, তোমার মনকে পরিবর্তন করে দেবে। তাদের ভিতরে দুইটি গ্রুপ রয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। শয়তান শব্দের অর্থ হলো দূরভীত হওয়া। শয়তান শব্দের আবিধানিক অর্থ দূরে সরে যাওয়া, দূরভীত হওয়া। এমন একটা শয়তান, রাজিম হচ্ছে তার নোংরা টাইটেল, সিফত বলা হয়েছে, তাকে মালাউন মারদুদ বলা হচ্ছে। লানত প্রাপ্ত মানেই হচ্ছে মালাউন মারদুদ। সেই রকম বেঈমান শয়তান তোমার পেছনে লেগে যাবে। এবারে শয়তানের দুইটি গ্রুপ রয়েছে, একটা জিনের ভিতরে শয়তান, একটা মানুষের ভিতরেও শয়তান। কিছু মানুষ আছে যারা শয়তানের কার্যকলাপ করে, তাদের দ্বারা এত বড় বড় গুনাহ হয়, আর মানুষকে তারা পদস্খলন করে দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ তাবুদু শয়তানা, খবরদার শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যদি মানুষ শয়তান দেখতে চান, চলে যান পৃথিবীর বুকে যত মাজার আছে, ওই মাজারে গিয়ে দেখেন গা পীর সাহেব আপনার খবর বলবে, আপনার খবর আপনাকে সুন্দর করে দিয়ে দেবে। আপনার বাড়ি হোসেননগর, আমার বাড়ি বর্ধমান পুবার, এখন আমি হয়ে গেছি পীর সাহেব। আপনি বাড়িতে ভাইয়ের সঙ্গে ঝামেলা করেছেন, বিবি কথা শোনে না, আর এই দুটি টেনশন নিয়ে আপনি আমার কাছে যাচ্ছেন, আর আপনার মেয়েটা বিয়ে দিতে হবে, এই নিয়ে আপনার 3খানা টেনশন হয়ে গেছে। যখন টেনশনগুলো নিয়ে আপনি আমার বাড়ি যাচ্ছেন, আমি আমার হুজরাতে বসে জিকির টানছি, আর এমন সময় আপনি পৌঁছে গেলেন, আর আমি আপনার মুখ খোলার আগে বলছি, রে বাবা, আমি জানি তুই আজকে আমার কাছে আসবি, তোর মেয়েটার বিয়ের ব্যাপারে তোর সমস্যা রয়েছে, তোর ভাইয়ের সাথে তোর ঝগড়া এবং তোর পরিবারে বড় জটিলতা চলছে। তাহলে সে মুখ খুলল না, তার আগে আমি বলে দিলাম। তখন সে বলবে, বাবা একবারে জ্যান্ত বীর গো, একবারে সব কথা বলে দিলে আমার আগে। এর জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন আর ইনসান মিলে এখানে কাজ চলছে। আমার শয়তান
শয়তান জিনগুলি ছাড়া আছে, তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে। আপনার ঘরে যখন ঝামেলা ঘটে গেছে, ওই খবর শয়তান জিন আমাকে পৌঁছে দিয়েছে, হোসেননগর থেকে অমুক আসছে, আপনি রেডি হয়ে যান। তার বাড়িতে 3খানা ঘটনা গত রাত্রিতে ঘটে গেছে, ছেলে মেয়ে নিয়ে ঝগড়া, বিবির সঙ্গে ঝামেলা। এই কথাটা আমি যখনই বলে দিলাম, ওরে কিন বেড়ে গেল। আর তখনই ও ভেবে নিল বাবা জিন্দা ফিরগো বাপ, আমার মনের কথা বলে দিয়েছে। এইভাবে শয়তান একটা একটা করে মানুষকে ইসলাম থেকে বের করে নেবে। বইটা পড়ে নেবেন, বইটার নাম হচ্ছে তৌহিদ হস্যকারী কার্যাবলী। এই বইটা অনেক দামি বই বন্ধুরে। শয়তান কিভাবে মানুষকে সরিয়ে দেয়, আর শয়তান কোন কোন জায়গায় অবস্থান করে, পীরের মাজারে অবস্থান করে, গাছতলায় অবস্থান করে, দেবদেবীর জায়গায় অবস্থান করে, যত মূর্তি আছে তাদের কাছে থাকে, আর যত মাজার গাজা বাবা, খাজা বাবা, গাঁজা বাবা তাদের কাছে থাকে। এবং তারা যখন তাদের কাছে থাকে, তাদের শরীরে পোশাক থাকে না, বেঈমানরা নাঙ্গা অবস্থায় থাকে, ওই জিনগুলো নাঙ্গা অবস্থায় থাকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসলামের বাইরে চলে যেও না রে, ইসলাম তোমাদেরকে সুন্দর সুশীতল ছায়া দিয়ে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবে, ভালোবাসা প্রেম উদ্দীপনা দিয়ে আপন বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারা কি করবে, পৃথিবীর বুকে অন্ধ থেকে বেরিয়ে তারা আলোর ভিতরে চলে আসবে। পৃথিবীর অন্ধতা কি? পৃথিবীর অন্ধতা হচ্ছে দিন ইসলামের বাইরে চলাটা হচ্ছে অন্ধতা, ইসলামের ভিতরে তারা ঢুকে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া এবং যারা কুফরি করবে, আর তাগুত শক্তি বলতে রিয়া অহংকার তাকাব্বুর নিয়ে যারা চলে, তাদের সঙ্গে যারা আপোষ করবে, শয়তানের সঙ্গে যারা মিলিত হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা সুন্দর তরিকা ছেড়ে দিয়ে নিমজ্জিত অন্ধকারের ভিতরে ঢুকে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর এই লোকগুলি শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে গিয়ে ঢুকবে। জি, আপনাদের হোসেননগরের লোক যে উঠছে, জি ভালো বক্তা এই বছর নিতে পারেন নাই আপনারা, ওটাই হয়ে গেছে সমস্যা। বক্তা ভালো নয়, কমিটি নিতে পারে নাই ভালোটাকে। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে নাই বলি তো উঠেন নাই, যে কটা লেগেছে তা তো চলে গেছে, সুদানোটাই তো ভুল, ওদেরকে শুধুই তো হতো। জি দেখেন, ইসলাম শান্তি নিয়ে এসেছে। আমি একটা বিষয়ের ওপরে আছি, ইসলামের বাইরে সমস্ত অশান্তি আর অশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনার জীবনে শাসন করেছেন, শান্তি আর শান্তি সেখানে। 23 বছরে জিনা বেপাচারের আসামি ধরা পড়ল 3টি, আর ইংল্যান্ড আমেরিকা যারা নিজেদেরকে সভ্য দেশ বলে, 2006 সালের একটা হিসাব ছিল, যারা বলছে আমরা দুনিয়াকে শাসন করব, তাদের প্রতি মিনিটে 250টা ধর্ষণ হয়েছে। তাহলে কে শান্তি দিতে পারে? ইসলাম। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন, ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন, ইসলাম আপনার ঘরে যে পশুটা কাজ করে তার কথা চিন্তা করেছেন। একটা উট এক বখিল সাহাবীর ঘরে না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, বিশ্বনবীকে দেখে উটটা কাঁদলেন।
বিশ্ব নবী বুঝলেন, উটটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার শক্তির বাইরে বুঝা দেয়, আমাকে খাবার দেয় না, খাবারের সময় সে কম দেয়। এ কথা যখনই বলা, মালিককে ডেকে আল্লাহর নবী বললেন, তুমি উটকে কষ্ট দাও, তুমি ওকে বোঝা বেশি দাও, বহন বেশি দাও, খাবার আবার কম দাও। নবীজিকে স্বীকার করলেন, রাসূলুল্লাহ, ঠিক যে অভিযোগটা আপনার কাছে এসেছে উটের তরফ থেকে, ওটা ঠিক। বন্ধুরা আমার, বিশ্বনবী তাকে বললেন, তুমি পেট ভরে ওকে খেতে দাও। ইসলামে একটা পশুর কথা চিন্তা করেছেন, ইসলামে একটা গোলামের কথা চিন্তা করেছেন। গোলামের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, এহসানুল মামলুক, তোমার ঘরে কৃতদাস, তোমার ঘরে যে গোলাম আছে, এর উপরে তুমি সদা এহসানি করিও। বন্ধুরা আমার, ইসলাম পিতা মাতার কথা চিন্তা করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের উপরে তুমি এহসানি করো। ইসলাম সন্তানের কথা চিন্তা করে পিতা মাতার উপরে দায় দায়িত্ব দিয়েছে, সুন্দর নাম রাখবে এবং শিক্ষার জায়গায় পৌঁছে দেবে এবং সুন্দর সঙ্গিনী তুমি বেছে দেবে। এত সুন্দর করে ইসলাম আমাদের জন্য আইন এনেছে। তাই না আমার আল্লাহ বলেছেন, এর জন্যই না আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আমার কাছে মনোনীত ইজিম হলো ইসলাম। শান্তির বার্তা যে আনতে পারে তার নাম হচ্ছে ইসলাম। জি, আজ আমাদের অবস্থা কি? আজ আমাদের অবস্থা ইসলামের বাইরে চলছি। আপনাকে কেন বলবো, আমি নিজেও ইসলামের বাইরে চলার কারণে আজ মুসলমানদের কাছ থেকে শান্তি শেষ। শান্তির জায়গাতে আমরা আর কেউ নাই, শান্তির জায়গায় আমরা কেউ পৌঁছাতে পারছি না। আমরা আমাদের আইনগুলোকে নিজের ব্রেন রচিত করে ফেলেছি। জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, সব জিনিসের ব্যাপারে আমরা ব্রেনকে ব্যবহার করেছি, ইসলামকে ব্যবহার করিনি। যদি ইসলামকে ব্যবহার করতাম ব্রেনকে ছেড়ে দিয়ে, তাহলে অনেক কাজ হতো। সেই ইসলামের ফুল ভলিউমটার নাম হচ্ছে কোরআন। কোরআন, কোরআন। আমি আপনাদের কাছে লম্বা কিছু বলছি না, আর একটা আয়াতের তর্জমা করে বিরতি নিব ইনশাআল্লাহ। মাত্র একটা আয়াত, আপনারা উঠাউঠি করবেন না, আল্লাহর হস্তে বসেন। সেই আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। ভাইরা আমার, আরবের লোকেরা বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও, তোমরা ইসলাম এনেছো, ঈমান আনোনি। ঈমান ওই ডিপলি জিনিস। ঈমান আর ইসলাম অনেক পার্থক্য। ইসলাম হলো একটা নিয়মের নাম, কানুনের নাম, রুলসের নাম, প্রসিডিওরের নাম, একটা গণ্ডির নাম। আল্লাহ ইসলামকে এইভাবে বুঝিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। আল্লাহর হদ, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনের তোমরা হিফাজত করো। আবার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া বিআহদিল্লাহি আওফু,
আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন কোরআনে দেওয়া হয়েছে সেগুলোকে তুমি পুরা করো। আল্লাহর আইনে এতটুকু তুমি কমতি করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি তুমি এই কাজ করতে পারো, তাই আমার আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তাতে তোমরা চলতে থাকো, অন্য কোন রাস্তায় তুমি পদস্খলন করে চলে যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভীতি থাকে। ইসলাম স্বীকার করেছে ইসলাম ছাড়া আরো রাস্তা আছে, ইসলাম ছাড়া আরো অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। যেমন ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এটা হলো হাই রোড, ডানে বামে অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। তবে ইসলাম বলে দিয়েছে যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও তো আল্লাহ থেকে সরে চলে যাবে, আল্লাহকে তুমি পাবে না। ইসলামের রাস্তাতে গেলে তুমি আল্লাহকে পাবে। ইসলামের বাইরে তোমাকে পার্টি ডাকবে, দেবদেবী ডাকবে, মাজারওয়ালা ডাকবে, রাজনৈতিকওয়ালা ডাকবে, সুদওয়ালা ডাকবে, ব্যাংকওয়ালা ডাকবে, আপনার কিনা মেয়েদেরকে গ্রুপওয়ালারা ডাকবে। চারিদিক থেকে তোমাকে শুধু ওই হাই রোড থেকে টেনে গায়ে নামাবার জন্য হাজার লোকের তোমার মোলাকাত হবে। তুমি যেদিন থেকে ইসলামের উপরে চলতে শুরু করবে, ইসলাম নামে গাড়িটা নিয়ে তুমি জান্নাতের দিকে চলতে শুরু করবে, তোমাকে ডানে বামে হাজারো রাস্তা ডাকবে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সেই রাস্তায় তুমি চলে যেও না। যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও ফাতাফাররাকা বিন আন সাবিলি, তুমি আমার রাস্তা থেকে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভয় থাকে। তোমাকে ডাকবে অনেকে, তুমি চলে যাও না। তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে তুমি ইসলামের ওপরে টিকে থাকবে। ইসলামের বাইরে যখনই চলে যাবে তখন তুমি শেষ হয়ে যাবে, বহু দূর রাস্তা হারিয়ে ফেলবে। ইসলাম ছাড়া কারো কাছে জ্যোতি নাই। আল্লাহ কোরআনে আরো অনেক আয়াত বলেছেন, সেদিকে আমি আগাচ্ছি না। এখন আমি আপনাদেরকে এই এক দুই করে উঠা দেখে বাধ্য হচ্ছি, কারণ শীতের কামড়ও এসেছে। তো তারপরেও ছোট্ট করে দুটি কথা বলেই আমি আপনাদেরকে শেষ করে দিতে চাইছি। তো এই যে কজন আছেন আর উঠিয়েন না, আর বেশি টাইম আপনাদের কাছে আমি নিব না। এখন কি করব, দেখেন এই একটা কথা আছে, বাই চয়েস আর বাই চান্স, বাই চয়েস আর বাই চান্স। একজন আমেরিকার ব্যারিস্টার, আমেরিকান আন্তর্জাতিক ব্যারিস্টার, সে ইসলাম কবুল করেছে, যে কলকাতা এসছে, আর রমজান মাস, তো কলকাতা কলুটোলায় হাঁটতে গিয়ে দেখছে মুসলিম ছেলেরা চপ পেঁয়াজি খেয়েছে। তো দেখে এসে মাথায় হাত, মসজিদে বসে আছে। তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে রোজা মাস আর মুসলমান ছেলেরা খাওয়া দাওয়া করছে, তাহলে কি ইসলামে এরকম কোনো আইন আছে যে যারা নতুন মুসলমান হবে তারা খেতে পাবে না, আর যারা জন্মগত হবে তারা খেতে পাবে? তো ইমাম সাহেব বলছে না, তো এরকম তো কোনো আইন নাই, রমজানে সবাই খেতে পাবে না। তখন উনি এই কথাটা বলেছিলেন, এরা বাই চান্স মুসলমান, আমি বাই চয়েস মুসলমান। ইসলামকে নিয়ে সার্চিং করে আমি মুসলমান হয়েছি, আর এরা গতানুগতিক হয়ে গেছে। ওর বাপ ছিল মুসলমান, ও হয়ে গেছে মুসলমান। ইসলাম কি, কেন, কোথায়, কিভাবে কিছু বোঝার চেষ্টা করেনি। এটাই হয়ে গেছে সমস্যা। বিধায় আমি আজকে আপনাদের সামনে কম বেশি 1.5 ঘন্টা দুটি কথা বললাম। তার একটাই সারাংশ, পৃথিবীতে যদি কেউ শান্তি আনতে পারে তো ইসলাম পারবে, তাছাড়া আর কেউ পারবে না। আর
ইসলামকে কেন্দ্র করে পৃথিবীতে যতগুলো পাঠশালা আছে, এই মাদ্রাসা, আর অন্য কোনো জাতির আছে বলে আমার জানা নাই, হয়তো বা আছে তো কম। সেই পাবলিক চালিত, পাবলিকের পয়সাতে এতগুলি ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ দেশে চলছে। তাই আপনাদের কাছে আমার শেষ আবেদন, আপনারা 5টা মিনিট আমাকে টাইম দেন, বেশি নয়। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000, 1,000, 2,000 একটু আল্লাহর রাস্তায় দেবেন। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000, 1,000, 2,000 দেবেন, এরকম কোন আল্লাহর গোলাম আছেন? জি, আমি বেশি আপনাদের কাছে দাবি করিনি, 10-20 হাজারের কথা বলছি না। তবে আমি জানি হোসেননগরে এমনও মানুষ আছে 1 লক্ষ টাকা দিলেও তার কিছু যায় আসে না। আল্লাহর গোলাম চলে যায় না, আমি খুব হালকা ধরেছি। একটা করে 1000 টাকা বলেন, আল্লাহর জন্যে বলেন, আল্লাহর দিনের জন্যে বলেন, আল্লাহর জন্যে বলেন। হাজি ভাই এতগুলো লোক একজনও বলছে না। মাস্টার সাহেব আপনিই বলেন, এতগুলো লোক কেউ রাখাচ্ছে না। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? টোটালি না, আর ইজ্জত থাকে না। যা 500 টাকা মায়ের নামে, মাশাআল্লাহ। দেখেন 500 করে 2 জন দিয়েছে, এবার আসবে মনে হচ্ছে। এইখানে আস কত আছে? 2000। ওটা কোথা বাড়ি? ছক্কনগরের ছেলে 2000 টাকা কেন দেবে? আর বেশি দাও। হ্যাঁ ঠিকাদার, এই দেখি ব্যাগটা দেখি, দাও না জি, 5000 করে দাও। খেপা আর নাই 500 টাকা রেখে ওটা কী করবে? আর রেখে ওটাও দিয়ে দাও। আল্লাহ, ছেলে কত ভালো গো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর কেউ আছেন ভাই? কত ভালো ছেলে। আর কেউ আছেন বলেন? 1000 করে বলেন, 500 করে বলেন। জি, 500 করে 1000 বলেন, 500, 1000, বেশি চাইছি না। দেখেন মুরব্বী মানুষ ভাই আমার 1000 টাকা দান করেছে মাবুদ। একজন মা বাপের নামে দান করে গেল। মাবুদ গো, তার মা বাপকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কবর করে আল্লাহ তুমি মাফ করো, কবরে আযাব থেকে মুক্তি। আপনাকে দেখে কিন্তু খুব টাকাওয়ালা মনে হয়েছে। এই মাস্টার সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দা 1000 টাকা দান করেছে, আরও 500 টাকা। এ আল্লাহ, দানগুলো তুমি কবুল করুন। আর কেউ আছেন ভাই আমার? আপনারা দেন। যার কাছে যা আছে রব্বুল আলামিন তোর বান্দার দিয়ে রয়েছে। এ আল্লাহ, দানগুলোকে কবুল করে, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আর কেউ আছেন ভাই আমার? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিখারিদের মওলাদের দেন। আপনারা 10, 20, 50 করে দেন, যার কাছে যা আছে। হ্যাঁ, চলে যান না, কিছু তো দিয়ে যান, কিছু দিয়ে যান। জি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিখারিদের মওলাদের পাবি দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার। তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরিক। টাকাটা কত হলো? জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা তোমার রাস্তায় দান করেছে, বাবু তুমি কবুল করে নাও। এই দানকে বলা তুমি করিও কবুল, মাফ করে দিও বলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি ভুল সিরাতের ভুল। আমিন, আল্লাহ আমিন। 10, 20, 50 যে যা যেমন পারছে আল্লাহ তোমার রাস্তায় দান করছে, 100, 200, 1000। এ আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করো, কবুল করো, মাফ করো, ক্ষমা করো। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিখারি